প্রোডাকশন হাউসের আড়ালে পর্নোগ্রাফির ব্যবসা। মেয়েদের ডেকে এনে ঘরে বন্দি করে রাখা হতো, পানশালায় কাজের জন্য দেওয়া হতো চাপ। শনিবার এরকমই বিস্ফোরক অভিযোগ ওঠে বাঁকড়ার বাসিন্দা আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান ওরফে ফুলটুসির বিরুদ্ধে। শনিবার ভোরে সোদপুর সুখচর এলাকার বাসিন্দা বছর 23-এর এক তরুণী আরিয়ান খান এবং তার মায়ের বিরুদ্ধে খড়দা থানায় অভিযোগ দায়ের করেন। ওই তরুণী জানান, সোশ্যাল মিডিয়ায় হাওড়ার ডোমজুড়ের আরিয়ান খানের সঙ্গে পরিচয় হয় তার। এরপর ওই তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের প্রস্তাব দিয়ে আরিয়ান খান ডেকে পাঠায় তার হাওড়ার বাড়িতে। এরপর তরুণী কাজের জন্য ওখানে গেলে আরিয়ান খান ও তার মা শ্বেতা খান জানান, ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো কাজ নেই, বার ডান্সারের কাজ করতে হবে, তার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু ওই তরুণী রাজি না হওয়ায় তাকে প্রচন্ড মারধর করা হয় বলেই অভিযোগ। এরপর তাকে তাদের বাড়িতে ডেকে জোর করে করানো হয় বাড়ির কাজ। কথা না শুনলেই চলত নির্মম অত্যাচার। শনিবার ভোরে কোনো মতে পালিয়ে আসেন ওই তরুণী। এরপরই থানায় অভিযোগ জানান তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার বিকালে খড়দা থানার পুলিশের সঙ্গে একযোগে হানা দেয় ডোমজুর থানার পুলিশ। কিন্তু বাঁকড়ায় আরিয়ান খানের বাড়িতে গেলে খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। ছেলের সঙ্গেই খোঁজ পাওয়া যায়নি আরিয়ানের মা শ্বেতা খানেরও। তবে প্রকাশ্যে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রোডাকশন হাউসের নামে পর্নোগ্রাফির ব্যবসা ছিল আরিয়ান ও তার মায়ের। ইশারা নামক প্রোডাকশন হাউস খুলে ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে মেয়েদের ডাকা হতো, টোপ দেওয়া হতো মোটা টাকার। তারপরই তাদের পর্নোগ্রাফির ব্যবসায় নামানো হতো। পাশাপাশি স্থানীয়রা জানান, এলাকায় ভালোই দাপট রয়েছে ফুলটুসির। বারবার সমাজ বিরোধী কাজেও জড়িয়েছে তার নাম। গুণধর ছেলে আরিয়ানের নামেও ছিনতাই সহ নানা অভিযোগে পুলিশের খাতায় জমা পড়েছে অভিযোগ। নেপথ্যে ছিল রাজনৈতিক হাত বলে দাবি তাদের। স্থানীয়দের দাবি, তৃণমূলের মিটিং মিছিলে প্রায়শই উপস্থিত থাকতেন ওই মহিলা। সোদপুর কাণ্ডের অভিযুক্ত নাকি শাসক দলের সংখ্যালঘু সেলেও ছিলেন। সে তার নামে যে সমাজ মাধ্যম প্রোফাইল রয়েছে, সেটিতে তৃণমূলের নেতৃত্বের সঙ্গে তার একাধিক ছবি দেখা যাচ্ছে, যা নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা। তবে মন্ত্রী অরূপ রায়ের দাবি, সে তাকে তিনি চেনেন না, তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কিনা জানেন না। অপরদিকে সে তার প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোর সেলিমের অভিযোগ, টাকা এবং সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছিল ওই মহিলা। তারপর তাকে আর তার পরিবারের লোকেদের মারধর করত। স্বামী থাকলেও বাড়িতে অন্য পুরুষ বন্ধুদের যাওয়া আসাও ছিল। এমনকি হাসপাতালে শ্বশুর ভর্তি অবস্থায় বাড়ির দলিল নিয়ে গিয়ে তার নামে সম্পত্তি লিখিয়ে নেয়। পাশাপাশি মেয়ের আত্মহত্যার জন্য ফুলটুসিকে দায়ী করেছেন প্রাক্তন স্বামী। তদন্তকারীরা দফায় দফায় সে তার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। বাঁকড়ার ফকির পাড়ায় সে তাদের প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল বাঁকড়া ফাঁড়ি ও ডোমজুর থানার তদন্তকারীরা সে তাদের ফ্ল্যাটে তদন্তে গিয়েছিলেন। ফকির পাড়ায় ওই ফ্ল্যাটের পিছনের ঝোপ থেকে তরুণীর চুলের কাটা অংশ উদ্ধার হয়েছে। এইসব তথ্য সামনে আসার পর বেপাত্তা ফুলটুসি ও ছেলে আরিয়ানকে ধরতে মরিয়া পুলিশ। মঙ্গলবার সে তার মাকেও দীর্ঘক্ষণ জেরা করেছে পুলিশ। তারপরই তাদের আটকে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।